কেমন আছো তোমরা? আবারও বার হয়ে পড়েছি এক নতুন যাত্রায়। ঝাড়খণ্ডের রাঁচি সারাউন্ডিং আছে প্রচুর ওয়াটারফলস, সমস্তটাই ঘুরে দেখবো এবং তোমাদেরও দেখাবো। পুরুলিয়া থেকে আমি ধরবো 5টা 8-এর লালগোলা প্যাসেঞ্জার। 5টা 8-এর লালগোলা প্যাসেঞ্জার আসছে 5:25 ভিড় দেখো কেমন। রাঁচি যাবার জন্য এবার আমার ট্রেন হাওড়া থেকে রাত্রি 9:10 ক্রিয়া যোগা এক্সপ্রেস। শিয়ালদা পৌঁছানোর পরে তড়িঘড়ি আমাকে মেট্রো ধরে পৌঁছতে হবে হাওড়া। রাত্রি 8:10 আমাদের ট্রেন লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা পৌঁছানোর কথা ছিল, তবে এখন রাত্রি 8:20 অর্থাৎ মাত্র 10 মিনিট লেটে আমরা পৌঁছচ্ছি শিয়ালদা। এই হচ্ছে টিকিট কাউন্টার, কার্ড আছে যেহেতু চলে যাবো। এবারের বাহন 18615 হাওড়া রাঁচি হাতিয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 8:20 শিয়ালদা পৌঁছে মেট্রো ধরে হাওড়া মেট্রো, তারপরে আবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে এসে 22 নম্বর প্ল্যাটফর্ম। তো এরকমটা এত হাঁটাচলা করতে গিয়ে বেশ ঘেমে গেছি, তবে টাইমের আগে আগে পৌঁছে গেছি আমার কোচে। এবারে আমরা যাত্রা করছি S2-তে। এই 18615 হাওড়া হাতিয়া ক্রিয়াওয়া এক্সপ্রেসের কোচ অ্যারেঞ্জমেন্টের কথা বলতে গেলে সামনে এবং পিছনে 2টি করে জেনারেল আছে, 6টি স্লিপার, 2টি থার্ড ইকোনমি, 5টি এসি 3 টায়ার, 2টি এসি 2 টায়ার এবং 1টি ফার্স্ট ক্লাস। তোমরা যারা এই ট্রেনে যাত্রা করছো, রাত্রের খাবারটা তোমরা বাড়ি থেকে প্যাকিং করে নিয়ে আসতে পারো। মাত্র 20 মিনিট লেটে আমাদের পৌঁছে দিল রাঁচি। ট্রেন 18615 হাওড়া হাতিয়া ক্রিয়াগো এক্সপ্রেস এবার চলে যাবে হাতিয়ার দিকে। রাঁচিতে বেশ খানিকটা দাঁড়াই, তো এখানে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। এই ফুট ওভারব্রিজ পথে চলে এলাম একেবারে স্টেশনের বাইরে, এবং বাইরে এসে এই ফুট ওভারব্রিজ পৌঁছে দেবে রাস্তার উপরে। সাইট সিনে বার হওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে তারপর সাইট সিন, সেই কারণে স্টেশন থেকে বার হয়ে 1 মিনিটের মধ্যে আছে মা দেউড়ি সাউথ ইন্ডিয়ান স্টল। আমরা অর্ডার করেছি মশলা ধোসা। মশলা ধোসা হচ্ছে 60 টাকা। ঘড়িতে সময় সকাল 8:30। আমাদের বুকিং করা গাড়ি স্টেশনের সামনে থেকেই আমাদের পিক আপ করলো। এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমরা চলেছি প্রথম দিন সাইট সিন করতে। বলি রাঁচি স্টেশনের সামনে কিন্তু বেশ জমজমাট, তো তোমরা যদি চাও নিরিবিলি থেকে তোমাদের পিক আপ করবে, স্টেশন রোড বরাবর আগিয়ে যাবে এবং পাশে যে গুরুদ্বারা আছে তার সামনে থেকে তোমরা গাড়িতে উঠতে পারো। রাঁচি রেলওয়ে স্টেশন থেকে প্রায় 45 কিলোমিটার এসে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য জোনা ফলস। 722টা সিঁড়ি বেয়ে তবে নিচে ওয়াটারফলসের কাছে নামতে হয়। আমাদের গাড়ি এসে উপরে যে পার্কিং এরিয়া সেখানে নামিয়ে দিল, এবং সেখান থেকে 722টা সিঁড়ি আমাদের পেরিয়ে এসে পৌঁছতে হবে জোনা ফলসের কাছে। তো সিঁড়ি পথে নেমে চলেছি। তোমরা যারা জোনা ফলস আসছো অবশ্যই বলবো একটু শরীর ফিট করো এবং তারপর আসো। এই 722টা সিঁড়ি ভেঙে আসার পরে সার্থক। কি লাগছে দেখো জোনা ফলস, অপূর্ব সুন্দর রূপ, এবং নিচে কিন্তু ভালো ভিড় আছে। নিচেও যাবো, নিচে গিয়ে তোমাদের নিশ্চয়ই দেখাবো। ঝাড়খণ্ডের রাঁচি জেলার অন্যতম বিখ্যাত ওয়াটারফলস এই জোনা। এটি অ্যাকচুয়ালি রাড়ু নদীর উপরে এই ওয়াটারফলস, এবং উপর থেকে প্রায় 43 মিটার অর্থাৎ প্রায় 150 ফুট উঁচু থেকে জল পড়ছে। যখন তোমরা এখানে আসবে, এখানে সেই দৃশ্য দেখতে পেয়ে কিন্তু খুব আনন্দিত হবে। জোনা ফলস এসে টুরিস্টরা যেখানে আসে তার চেয়েও কিছুটা আগেই চলে এসেছি। এখানে এসে একটি পুলের ওপর দাঁড়িয়ে আছি। এপাশ থেকে পুরো পাথুরে পরিবেশ, রাড়ু নদী এখানে দুর্দান্তভাবে দেখা যাচ্ছে, এবং এপাশে কেমন খরস্রোতাভাবে নদী বয়ে চলেছে। জোনা ফলসের জল নিচের দিকে চলেছে, তার লক্ষ্য করার জন্য চলে এসেছি। এবং এপাশে কিন্তু করা আছে পার্কিং আদল, যেখানে স্থানীয়রা সব এসেছে এবং এই চত্বরে স্থানীয়রা এসে সময় অতিবাহিত করে। জোনা ফলসের এই অপূর্ব রূপ দেখে যেতে ইচ্ছে হচ্ছে না। তোমরা চাইলে এখানে স্নানও করতে পারো, নিচে বাথটাব মতো হয়ে আছে। সিঁড়ি পথেই অনেক দিদিরা এরকম বিভিন্ন খাবার বিক্রি করবে, তোমরা সে সমস্ত খাবার নিতেই পারো। রীতিমতো ঘাম দিচ্ছে, মানে এতটা সিঁড়ি বেয়ে উপরে ওঠা একটু কষ্ট তো হবেই।
তবে ওরকম সৌন্দর্য দেখতে গেলে কিন্তু কষ্ট করতেই হবে। এই জোনা ফলসের আরেকটি আকর্ষণ, এখানে কিন্তু দেশি মুরগি তার রান্না পাওয়া যায়। জোনা ফলস যাওয়ার আগে তোমরা চাইলে অর্ডার করে যেতে পারো এবং ফিরে এসে এখানে খাওয়া দাওয়া সেরে পরবর্তী গন্তব্যে যেতে পারো। তবে আমরা যেহেতু একেবারে শুরুতে চলে এসেছি জোনা ফলস, আমরা ব্রেকফাস্ট করে এসেছি, তো এখন খাওয়া দাওয়া করবো না। জোনা ফলস থেকে 5 কিলোমিটার আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য সীতা ফলসের পার্কিং এরিয়াতে। এবার আমাদের গাড়ি এখানেই থাকবে, এখান থেকে নিচে ফলসের দিকে আমাদের আগে যেতে হবে। এই রাঁচি সাইট সিনের বেশিরভাগ জায়গাতে আছে পার্কিং এরিয়া এবং পার্কিং ফিজ এবং তার সঙ্গে এন্ট্রি ফিজ। পার্কিং ফিজ কিন্তু আমাদের লাগবে না, পার্কিং ফিজটা গাড়ির সঙ্গে ইনক্লুড, তবে এন্ট্রি ফি লাগবে। জোনা ফলসে ছিল এন্ট্রি ফি 10 টাকা, এখানেও সে একই রকম। সিঁড়িপথে বেশ কিছুটা নামার পরে দেখে নিয়েছি অপূর্ব সুন্দর সীতা ফলস। এই ওয়াটার ফলস দুটো ধাপে উপর থেকে পড়ছে এবং উপর থেকে নিচ অবধি 144 ফুট উঁচু থেকে পড়ছে। বর্তমানে এই দেখো আমি দাঁড়িয়ে আছি, এটি রাধু নদী। রাধু নদীর উপরে হচ্ছে এই সীতা ওয়াটার ফলস। তবে জল কিন্তু আরও বেশি থাকার কথা বর্ষার সময়, জাস্ট একটা ধারা আছে, যদি সম্পূর্ণ ধারাটা পড়তো না তখন কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা যেত না। গতবার এসে আমি এই সীতা ফলসের এখানে স্নান করেছিলাম। এইভাবে রাধু নদী উপর থেকে লাফিয়ে পড়ছে এবং তাই সীতা ফলসের রূপ নিয়েছে এবং জল এরকম পাথরের পরিবেশের মধ্য দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। এই যে রাধু নদী, এটি কিন্তু সুবর্ণরেখা নদীর উপনদী। সীতা ফলস যাওয়ার বা সীতা ফলস থেকে ওঠার এই যে রাস্তা পথ, এর পাশে বসবে, এমনি মন ভালো হয়ে যাবে। জোনা ফলস এবং সীতা ফলস ঘুরে দেখার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের তৃতীয় গন্তব্য গেতালসুর ড্যাম, এবং এপাশে লেকের আদল হয়ে রয়েছে। গেতালসুর ড্যাম দেখার পরে আমরা আগে চলেছি হুড্রু ওয়াটারফলসের দিকে। তবে রাস্তা দিয়ে যাচ্ছি, এ রাস্তায় না থেমে পারলাম না। একেবারে সোজা রাস্তা, রাস্তার দুপাশে শালবন এবং বর্ষায় পুরো সবুজ, দুর্দান্ত লাগছে। এখানে নেমে একটু সময় অতিবাহিত করবো, বেশ কয়েকটি ছবি তুলবো। তোমরা যারা আসছো অবশ্যই এ রাস্তায় দাঁড়াবে, তোমাদের অ্যালবামের বেশ। তোমরা যারা যাচ্ছ, গেতালসুর ড্যাম দেখার পরে আমরা আগে চলেছি হুড্রু ওয়াটারফলসের দিকে। তবে রাস্তা দিয়ে যাচ্ছি, এ রাস্তায় না থেমে পারলাম না। একেবারে সোজা রাস্তা, রাস্তার দুপাশে শালবন এবং বর্ষায় পুরো সবুজ, দুর্দান্ত লাগছে। চলো, ঘড়ি বলছে সময় এখন দুপুর 2টো। বেশ খিদে পেয়েছে, লাঞ্চ সারতে হবে। তাই রাস্তার পাশে আছে নিউ স্বর্ণরেখা বার অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে যাব এবং দুপুরে খাবার সারব। ভিতরের পরিবেশটা বেশ সুন্দর, বেশ বড় সড়ো প্রপার্টি। এই স্বর্ণরেখা রেস্তোরাঁতে বিভিন্ন রকম আইটেম আছে। ভাতের আইটেম, প্লেন ভাত 60 টাকা, এরকম বিভিন্ন প্লেট আছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। দিকে ননভেজের আইটেম আছে, এগের আইটেম আছে, মাছের আইটেম আছে, দিকে চিকেনের আইটেম আছে, বিভিন্ন রকম আইটেম আছে। এই রেস্তোরাঁতে এসে আমরা নিয়ে নিয়েছি ভাত, কড়াই চিকেন এবং ভাজা, আলু এবং ঢ্যাঁড়সের ভাজা এবং চিকেনের প্লেট। আমরা 1 প্লেট নিয়ে দুজন মিলে ভাগ করে নিয়েছি এবং তার সঙ্গে আছে রাইস। কড়াই চিকেনের রেসিপিটা ইউনিক রেসিপি, এর সঙ্গে ডিমও দেওয়া আছে। খিদে বেশ পেয়েছিল, আর এখানে খাবারের মানও খুব ভালো, দাম একটু বেশি, তবে এই অ্যাম্বিয়েন্স কোয়ালিটি অনুযায়ী ঠিকঠাকই আছে। অ্যাকচুয়ালি বলা চলে এটি হচ্ছে সিকিদিরিতে অবস্থিত। এরপরে আমাদের গন্তব্য কিন্তু সিকিদিরি ওয়াটারফলস। সিকিদিরি ওয়াটারফলস যাওয়ার রাস্তায় সিকিদিরি ঘাঁটি হয়ে যেতে হয় এবং রাস্তা থেকে সুন্দরভাবে এক চত্বর দেখা যায়। এটি সিকিদিরি ভিউ পয়েন্ট, ভ্যালি ভিউ পয়েন্ট। আমরা সে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য সিকিদিরি ওয়াটারফলস। একেবারে ইউনিক, আমিও প্রথমে নাম শুনিনি, অনেক বাঙালি নাম শুনিনি। অ্যাকচুয়ালি এটি স্থানীয়দের কাছে পরিচিত এবং খুব রিসেন্ট এটি প্রসিদ্ধ লাভ করেছে। বর্তমানে দাঁড়িয়ে আছি সিকিদিরি ওয়াটারফলসের
এই যে পার্কিং এরিয়া, এখানে গাড়ি দাঁড়াবে, এরপরে আমাদের সামনের দিকে আগিয়ে যেতে হবে। উপরে পাহাড় থেকে নদী এইভাবে নেমে আসছে। বর্ষার সময় জল আছে যেহেতু, বেশ খরস্রোতার সঙ্গে নদী এখানে বয়ে চলেছে, ওই জন্য দেখতে খুব সুন্দর লাগছে। বিশেষ করে এই যে সিকিদারি ভ্যালির মধ্য দিয়ে নদী বয়ে চলেছে, তা দেখতে দারুণ লাগছে। স্থানীয়রা অনেকে আছে, অনেকে স্নান টান করছে। এই দেখো এখানে যা দেখবে সব লোকাল, সবই স্থানীয় লোকজন, কোনো বাঙালি দেখবে না। এই নদীর ধার বরাবর কিছুটা উপরের দিকে উঠে এলাম এবং এখানে এসে যে ওয়াটারফলসের কথা বলছিলাম তার কাছে চলে এসেছি। ভালো লাগছে বেশ এখান থেকে। নদীর এখানে ভয়াবহ রূপ, উপর থেকে জল নেমে আসছে এবং কতটা খরস্রোতার সঙ্গে নদী বয়ে চলেছে। হালকা উপর থেকে জল পড়ছে, এটা হচ্ছে ওয়াটারফলসের নিচের ধাপ, এবং উপরের দিকে ওয়াটারফলসের উপরের ধাপ, সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না এবং উপর দিয়ে জঙ্গল হয়ে আছে। এ দেখো স্থানীয়রা সব চলে এসেছে এই সমস্ত চত্বর। হ্যালো, এবার বুঝতে পারছো তো এই সিকিদারি বর্তমানে কেন ট্রেন্ডিং। এই গরমে এখানে এসে স্নান ধান করতে পারবে। তোমরা যদি মনে করো যে দিনের শেষে এসে এখানে স্নান করবে, সেটা করতে পারো। ঘড়িতে এখন সময় বৈকাল 5টা। আমরা এসে পৌঁছে গেলাম প্রথম দিনকে আমাদের শেষ গন্তব্য এবং রাঁচি ভ্রমণের অন্যতম বিখ্যাত ওয়াটারফলস হুড্রু ফলস। তবে দুর্ভাগ্য, কারণ হুড্রু ফলসের গেট কিন্তু বৈকাল 4টার সময় বন্ধ হয়। তো আমরা মেন গেট দিয়ে প্রবেশ করতে পারছি না, আমরা চেষ্টা করছি পিছন গেট দিয়ে যাওয়া। পাশে মেন গেট এবং ডান দিকে আছে টিকিট কাউন্টার। সুবর্ণরেখা নদীর উপরে ঝাড়খণ্ডের অন্যতম উঁচু ওয়াটারফলস হচ্ছে হুড্রু ফলস। এটি ছিল আজকে আমাদের পরবর্তী গন্তব্য। বিকেলের এই মুহূর্তে স্থানীয়রা সব চলে এসেছে, এখানে বসে সময় অতিবাহিত করছে। বিশেষ করে আজকে যেহেতু রবিবার, সেই কারণে স্থানীয়দের ঢল নেমেছে। প্রায় 322 ফুট উঁচু থেকে পড়া হুড্রু ফলসকে কাছে থেকে দেখাবো, তবে গ্যালারি থেকে দেখার মতো অবস্থা, অনেক দূর থেকে দেখতে হচ্ছে। আমি চেষ্টা করলাম এখানে আমার পাখির চোখে তোমাদের দেখানোর। হুড্রু ফলস দেখার সাথে সাথে প্রথম দিনকে আমাদের সাইট সিন কমপ্লিট। আমরা আবারও রাঁচি ফিরে যাচ্ছি। হুড্রু ফলস থেকে রাঁচির দূরত্ব 45 কিলোমিটার। এই সময়টা গাড়িতে রেস্ট। আগামীকাল আমি রাঁচির কিছু আকর্ষণীয় চমকপ্রদ স্থান ঘুরে দেখব। সেই কারণেই আজকে রাত্রে রাঁচি স্টেশনের একেবারে কাছে স্বল্প খরচে এবং সুন্দর একটা হোটেলে স্টে করব। রাঁচি রেলওয়ে স্টেশন থেকে মিনিট 4 এসেই অজিত রেসিডেন্সি, আজকে এই হোটেলে স্টে করব। চলো ভিতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে হোটেলের প্রবেশের গলিপথ। এই সোজা পথে প্রবেশ করার পরে এপাশে এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। এই অজিত রেসিডেন্সিতে আছে বেশ কয়েকটি রুম, গ্রাউন্ড ফ্লোরেও কয়েকটি রুম আছে। তার মধ্যে রিসেপশনের পাশে 101 নম্বর রুম, এই রুমটিতে আমরা থাকছি। এটি ডাবল বেডেড রুম। রুমের ডেকোরেশন বেশ সুন্দর, আরামসে দুজন এখানে শেয়ার করে থাকা যাবে। রুমের সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম। এই রেটে এই ক্যাটাগরির রুম আমাদের বেশ পছন্দ হয়েছে। তোমাদের সুবিধার্থে আমি এই হোটেল নিয়ে একটি ডিটেলসে ভিডিও বানাবো। এই হোটেলে কতগুলি রুম আছে, এই হোটেলে থাকলে কী কী ফেসিলিটি পাবেন, রুমের ভাড়া কেমন, টোটালটা নিয়ে। তোমরা যারা আমায় অনেক দিন আগে থেকে ফলো করছো, তোমরা জানো এর আগেও আমি রাঁচি এসেছি এবং রাঁচি গতবার এসে আমি এই অজিত রেসিডেন্সি এখানেই ছিলাম। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা রাঁচি এলে অবশ্যই যোগাযোগ করে নিও। এখন রাত্রি 10টা, ডিনার টাইম। সারাদিন বেশ ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত, সেই কারণে বাইরে বার হলাম না। আমরা রুম থেকেই জোম্যাটোতে অর্ডার করে নিয়েছি। রাত্রিবেলা আমরা অর্ডার করেছি চিকেন কারি, চিকেন চিল্লি এবং তার সঙ্গে নান। গুড মর্নিং। রাঁচি ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা আরও কিছু আকর্ষণীয় চমকপ্রদ জায়গা ঘুরে দেখব। শুরুতে দাঁড়িয়ে গেলাম রেমতা ড্যাম। প্রকৃতি দেখো, দুপাশে শাল মহুলের জঙ্গল, অপূর্ব সুন্দর রাস্তা এবং তারই পাশে আছে রেমতা ড্যাম। এই হচ্ছে ছোট্ট ড্যাম, রেমতা ড্যাম। অ্যাকচুয়ালি স্থানীয়দের কাছে এটি পিকনিক স্পটও বটে, তবে আমরা বাঙালি টুরিস্টদের কাছে খুব একটা পরিচিত না। এপাশে আমাদের গাড়ি পার্কিং করবে এবং কিছুটা হেঁটে যেতে হবে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পার্কিং আদল করা আছে এবং জায়গায় জায়গায় বসার বন্দোবস্তও করা আছে। তবে ভাবছিলাম যে কোন চত্বরে এলাম। অ্যাকচুয়ালি এটি হচ্ছে ভিউ পয়েন্ট। এর আগে যখন এসেছি
ও পাশে, সে পাশ দিয়ে এসেছিলাম এবং এখন একেবারে ফলসের কাছাকাছি ভিউ পয়েন্টে চলে এসেছি। এখান থেকে অপূর্ব সুন্দরভাবে দশম ফলসকে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই দশম ফলস এটি কাঁচি নদী। এই কাঁচি নদীতে মোটামুটি সারা বছর জল থাকে, তবে বর্ষার সময় জল অনেকটাই বেড়ে যায় এবং কাঁচি নদী এখানে উপর থেকে নিচে প্রায় 144 ফুট, মোটামুটি বলা চলে 44 মিটার উপর থেকে নিচে পড়ছে এবং তাই দশম ফলসের রূপ নিয়েছে। রাঁচি জেলার তাইমারা গ্রামে অবস্থিত এই দশম ফলস স্থানীয় মুন্ডারি ভাষায় দা সং অর্থাৎ জল ঢালা, সেখান থেকে নাম পরিবর্তিত হয়ে এই ফলসের নাম হয়েছে দশম ফলস। দশম ফলসের একেবারে কাছে থেকে তোমাদের ঘুরিয়ে এনে দেখালাম। এবার চলে এসেছি দশম ফলস ভিউ পয়েন্ট। এই দেখো, এখান থেকে দেখো কাঁচি নদী সহ দশম ফলসের অপূর্ব রূপ। আমি তোমাদের বলবো, রিকোয়েস্টই করব, রাঁচি ঘুরতে আসলে কিন্তু তোমরা এই চত্বর মিস করবে না। এখান থেকে যে সৌন্দর্য তা তোমাদের মুগ্ধ করবে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য, বন্য হাতির আবাসস্থল এবং পূর্ব ভারতের এলিফ্যান্ট করিডোর দলমা। আমার পিছনে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মূল প্রবেশপথ। রাঁচি থেকে এই দলমার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এই দলমার নিকটবর্তী রেল স্টেশন বলা চলে জামশেদপুর। জামশেদপুর থেকে 10 থেকে 12 কিলোমিটার এলেই এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এভাবে ফটক দিয়ে প্রবেশ করার পরই শুরুতেই আছে দলমা স্যাংচুয়ারির ম্যাপ এবং তারপরে এখানে জঙ্গল সাফারি যেটি হয় 10 জনের জন্য 2800 টাকা, সেরকম বোর্ড করে রাখা রয়েছে। এছাড়া এখানে কিন্তু মিউজিয়াম, ট্রি হাউস, ক্যানোপি ওয়াক সব কিছুই আছে। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি শুধু যে হাতির জন্য বিখ্যাত তা না, এছাড়াও আরও অন্যান্য জীবজন্তু দেখা যায়। তার কিন্তু পুরো বোর্ড কী কী ম্যামালস এখানে দেখা যায় তার সাইনবোর্ড করে দেখা আছে। এই দেখো তোমরা এখানে লাঙ্গুর, স্লথ বিয়ার, মাউস ডিয়ার, প্যাঙ্গোলিন, এছাড়া মঙ্গুস, জঙ্গলি ক্যাট, স্মল ইন্ডিয়ান সিভেট যে সমস্ত আছে সমস্ত কিছু দেখতে পাবে ভিতরে। গেট দিয়ে প্রবেশ করার পরই ডান দিকে আছে আই লাভ দলমা লেখা। এখানে সবাই এসে ছবি টবি তুলছে এবং এপাশে করা আছে আরেকটি ফটক, দেখতে খুব ভালো লাগছে। এ হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির চেকপোস্ট এবং এখানে এন্ট্রি ফিও লাগে। পার পার্সন 10 টাকা লাগে এবং বাচ্চা যদি 6 থেকে 18 বছর পর্যন্ত বয়স হয় সেক্ষেত্রে 5 টাকা, স্টুডেন্টদের জন্য 2 টাকা। এছাড়া এখানে বাস বা ট্রাকের জন্য কিন্তু রেট আছে 800, মিনি বাস, জিপ, কার 600, টেম্পো ট্রাভেলার্স 350, এরকম রেট আছে। এখানে যে ক্যানোপি আছে তার জন্য বড়দের 100 এবং ছোটদের হচ্ছে 50। দলমা ফরেস্টের ভিতরে পেটস এবং ড্রোন, প্লাস্টিক এগুলো কিন্তু অ্যালাউড নেই। যে কোনো জায়গায় ঘুরতে এসে আমরা যেমনটা প্ল্যান করি সবসময় যে তেমনটাই হবে তেমন কিন্তু কথা নেই। আজকে আমাদের ক্ষেত্রেও তাই হলো। আমরা রাঁচি থেকে প্রায় 100 কিলোমিটার ছুটে এসেছি দলমা। এখানে ভেবেছিলাম সাফারি করব। এখানে রুলস আছে, যারা নিজস্ব গাড়ি নিয়ে আসে গাড়ির এন্ট্রি ফি দিয়ে ভিতরে অ্যালাউ করে। তবে আজকে সোমবার, শ্রাবণ মাসে জল ঢালার পালা, ভক্তরা সব বেশি উপরে যাচ্ছে, তাদেরকে অ্যালাউ করছে। কোনো ট্যুরিস্ট ভেহিকেল কিন্তু উপরে অ্যালাউ করছে না। এছাড়া এখানে যে সাফারি হয়, সাফারির গাড়ি আছে, সেটিও কিন্তু আজকে অ্যালাউ করছে না। তো আমাদেরকে বললো যে আশেপাশ চত্বর পায়ে হেঁটে ঘোরাঘুরি করো। এই পথে হেঁটে চলে এলাম ডিয়ার রেস্কিউ সেন্টার। এখানে আছে প্রচুর হরিণ। সামনে যে এই শেডের আদল দেখছো, এখানেই হরিণগুলিকে খাবার দেওয়া হয়েছে। এপাশে সামনে দেখতে পাবে করা আছে জলের চৌবাচ্চা, হরিণগুলি জল খাওয়ার জন্য। রাস্তার ওপাশে হরিণের রেস্কিউ সেন্টার এবং এপাশে এলিফ্যান্ট রেস্কিউ সেন্টার। ভিতরে এলাম, ভিতরে একটি হাতি আছে, ছোট্ট হাতি, দেখাবো। এর নাম রেখেছে বাদল। পাশের যে চাইবাসা জঙ্গল সেখান থেকে একে সংগ্রহ করে নিয়ে এসেছে এবং এখানেই লালন পালন করে বড় করছে। এই বাদল, এর বয়স হচ্ছে 8 মাস মাত্র।
বাড়ির মধ্যে আছে বিভিন্ন মাড হাউস, বাইরেও আছে বিভিন্ন রেস্ট হাউস। তো এখানে যদি তোমরা মনে করো এখানে এসে নাইট স্টে করবে, সেটাও কিন্তু সম্ভব। বুকিং প্রসিডিওর দেখে নিয়ে তোমরা এখানে নাইট স্টে করতে পারো। থেকে প্রায় 95 কিলোমিটার আসার পরে এই হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য, চান্ডিল ড্যাম। NH-33 বরাবর এসে প্রথমে চান্ডিল, তারপরে দলমা। আমরা যেহেতু শুরুতে প্ল্যান ছিল দলমা ফরেস্ট ঘুরে দেখব, সেই কারণে চলে গেছিলাম দলমা। তবে দলমা থেকে আবার ফিরে এলাম এবং এখন পৌঁছে গেছি চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যাম এবং দলমার মাঝামাঝি আছে একটা বিখ্যাত শিব মন্দির, জায়দা শিব মন্দির। আজকে সোমবার হওয়ায় ভক্তরা সব এসেছে এবং সে সমস্ত দর্শকের জন্য স্থানীয়দের এখানে প্রচুর বাইক, প্রচুর ভিড়ভাড় দেখতে পাচ্ছি। ড্যামের গায়ে আছে একাধিক হোটেল, একাধিক দোকান। ঘুরেতে এখন সময় বৈকাল 3টে, বেশ খিদে পেয়েছে, সেই কারণে প্রথমে হোটেলে যাব, খাওয়া দাওয়া সারবো, তারপরে ড্যাম চত্বর ঘুরে দেখাবো। এখানে বসেও তোমরা খেতে পারো, তবে পিছন দিকে এই দেখো দুর্দান্ত পরিবেশ। এখান থেকে পিছন দিকে ড্যামের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চান্ডিল ড্যামের জটু হোটেলের এই হচ্ছে মেনু কার্ড। এই হোটেলে ভেজ নন ভেজ সমস্ত রকম আইটেম পেয়ে যাবে। আমরা অর্ডার করেছি ভাত, তার সঙ্গে দিয়েছে সবজি, এদিকে ডাল, পাঁপড় এবং এই হচ্ছে ড্যামেরই মাছ। এটি কিন্তু স্পেশাল। এই হচ্ছে চান্ডিল ড্যামের বোটিং টিকিট কাউন্টার। পার হেড লাগে 150 করে। এবার তোমরা যদি বড় গ্রুপ হও, 10 সিটার বোট নিলে 1500, 9 সিটার 1350, এরকম বিভিন্ন রেট আছে। 4 সিটার বোটের জন্য 600 টাকা। যেহেতু দুজন আছি, আমরা জনপ্রতি 150, তাতে টিকিট করে নিলাম। এ হচ্ছে টিকিট। বুকিং কাউন্টারের ঠিক সামনে এখানে করা আছে স্টেজের আদল, এখান থেকে বোটগুলি ছাড়ে। এখানে কিন্তু লাইফ জ্যাকেট হচ্ছে ম্যান্ডেটরি। একটা দল নামছে, এবার আমরা উঠবো। এরকম বিভিন্ন বিভিন্ন সিটের বোট আছে। এপাশে দেখতে পাচ্ছ এটি 4 সিটের বোট। এটি যদি তোমরা গ্রুপে বুক করো 600 টাকা লাগবে। 5 থেকে 6 মিনিট টাইম। শুরু হয়ে গেছে আমাদের বোটিং। এই মুহূর্তে ওয়েদার একটু মেঘলা, ওই জন্য কিন্তু দূরে ক্লিয়ার দেখা যাচ্ছে না। জল দেখো কীভাবে বার হচ্ছে। এ হচ্ছে বড় গ্রুপ। সুবর্ণরেখা নদীর এই রূপ একাধিক জায়গায় তোমরা দেখতে পাবে। মাসাঞ্জোর যেমন ড্যাম, ঠিক তেমনই চান্ডিল ড্যাম। অপূর্ব সুন্দর। বিশেষ করে বিকেলের এই মুহূর্তে দুর্দান্ত হাওয়া দিচ্ছে, সেই কারণে আরও বেশি ভালো লাগছে। দূরে ওই পাহাড় থেকে ড্যামের পাশ দিয়ে এপাশে যে পাহাড়, সেই পাহাড়ে ঘোড়া দিয়ে আমাদের নিয়ে এলো। হালকা মেঘলা ওয়েদার হলে কি হবে, দুর্দান্ত লাগছে। এপাশে দূরে যে পাহাড় দেখছো, ওই পাহাড়ে ঘোড়া দিয়ে আমাদের নিয়ে এলো। এটা লেখা ছিল 5 মিনিট, তবে 5 মিনিট না, 5 মিনিটের অনেকটাই বেশি। আমাদের দুর্দান্ত সফর হলো। চান্ডিল ড্যাম এসে মাস্ট রিকমেন্ডেড একটা জিনিস এই বোটিং, অবশ্যই করবা, পুরো পয়সা উসুল। চান্ডিল ড্যাম ঘুরে দেখার পরে আমরা আবারও ফিরে চলেছি রাঁচি। NH-33-র পাশে আছে রাঁচির বিখ্যাত এই মন্দির। চলে এসেছি বর্তমানে দেউড়ি টেম্পল। 700 বছরের পুরনো, খুবই জাগ্রত এবং জনপ্রিয় মন্দির এই দেউড়ি টেম্পল। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম বেস্ট পার্বণ দুর্গাপূজা। আমাদের বাঙালিদের পূজিত দেবী মা দুর্গা দশভূজা। তবে এখানে যে দুর্গা মা বিরাজ করছেন তিনি 16 ভূজা। রাঁচি থেকে মাত্র 60 কিলোমিটার দূরে NH-33-র একেবারে পাশে এই দেউড়ি টেম্পল। তোমরাও একটিবার এসে দর্শন করতে পারো। এই জলপ্রপাতের শহর রাঁচি। রাঁচি ভ্রমণের দ্বিতীয় দিনকে আমরা পৌঁছে গেলাম আমাদের শেষ গন্তব্য সূর্য মন্দির। সকালবেলা যাওয়ার সময় কিন্তু আমরা সূর্য মন্দিরের পাশ দিয়ে গেছিলাম, তবে আমাদের ইচ্ছে ছিল একেবারে শেষে আমরা এখানে পৌঁছবো। একটি পাহাড়ের চূড়ায় এই মন্দির অবস্থিত। মন্দিরটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে 7টি ঘোড়া সামনে আছে এবং মন্দিরটি রথের আদলে নির্মিত। পিছন দিকে মনে হচ্ছে রথ, সেটিকেই এই 7টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, এরকমভাবে মনে হবে। সন্ধ্যাকালীন মুহূর্তে আরতি হচ্ছে ভিতরের দিকে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই সূর্য মন্দিরের পরিবেশ দুর্দান্ত থাকে। দিনের যে কোনো একটি ভাগে তোমরা এখানে আসতে পারো। ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:30। আমরা এখান থেকে সরাসরি ফিরে যাবো রাঁচি। বন্ধুরা, এই ছিল 1 রাত 2 দিনের রাঁচি ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। এই ভিডিও রিলেটেড কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। আমি গাড়ির নম্বর, হোটেলের নম্বর সমস্তটাই ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ তবে এ পর্যন্তই। সাথে থাকো, দেখতে থাকো। অনেক অনেক ধন্যবাদ।